এই মুহূর্তে রয়েছি মাসায় ঝিঙে চাষ, সেই চাষি ভাইয়ের ঝিঙে চাষের জমিতে। ভিডিওর শুরুতে সর্বপ্রথমে আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি কমলেন্দু সরকার বেশ কিছুদিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও মাসায় ঝিঙে চাষ। তো আপনারা আশা করি এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে কৃষকের জীবন কাহিনী সম্পর্কে কিছুটা জানতে পারবেন। তো আসুন শুরু করা যাক। মেন ভূমিকায় যাওয়া যাক। এই মুহূর্তে আমি অবস্থান করছি এক চাষি ভাইয়ের ঝিঙে মাসায় ঝিঙে চাষ করেছেন, সেই ঝিঙে চাষের জমিতে অবস্থান করছে এই মুহূর্তে। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি এই ঝিঙে চাষের কিছুটা চিত্র। এই চাষি দেখুন, এই চাষি ভাই অক্লান্ত পরিশ্রম করে এই ঝিঙে ক্ষেতটি প্রস্তুত করেছে। তো এই ঝিঙে ক্ষেতটি এই যে একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছেন, এই জায়গায় নিয়ে আসতে এনার কিন্তু কম পরিশ্রম করতে হয়নি। এই যে জমিটা দেখছেন, ইনি এই জমিটাতে প্রথমে চাষ দিয়েছে। চাষ দেওয়ার পরে এই যে মাটিগুলো এক জায়গায় জড়ো করেছেন। সাইডে জলের পর রয়েছে, এই যে একটা ভাটি, এই একটা ভাটি, পরপর ভাটি। প্রথমে কোদাল দিয়ে মাটি জড়ো করে ভাটি তৈরি করেছেন। আর এই ভাটি তৈরি করার পরে এই যে প্লাস্টিক রয়েছে, এই প্লাস্টিক বিছানোর পরে কি করেছে, প্লাস্টিক বিছানোর পরে এক হাত পর ছিদ্র করে সেখানে ঝিঙের দানা, অনেক মূল্যবান, অনেক দাম। তো উনি তারপরে কি করেছে, ঝিঙের দানা বসিয়েছে। ঝিঙের দানা অনেক দেরি হয় উঠতে। তো ঝিঙের দানা যখন মাটি ভেদ করে গাছে রূপান্তরিত হয়েছে, তারপরে উনি গাছগুলো বেশ 1-2 হাত লম্বা হওয়ার পরে উনি মাচার কাজ স্টার্ট করেছে। তো দেখুন, এই মাচাটা করতে, বাঁশের মাচাটা করতে কিন্তু ওনার কম খরচা হয়নি বা পরিশ্রম করতে হয়নি। পুরোটা বাঁশের, আর সাথে রয়েছে লাইলন। পুরো জমিটা লাইলন দিয়ে উপরে বিস্তৃত। তারপরে এই যে ডোগাগুলোকে উনি আস্তে আস্তে উপরে, মাচার উপরে তুলেছে। এখনও অনেক তলায় বিছানো রয়েছে, এগুলো আস্তে আস্তে তুলবে আশা করি। বর্তমানে দেখুন পুরো মাচায় গাছ ভরে গেছে। ফলও মোটামুটি চলে এসেছে, দেখা যাচ্ছে। ফুল যখন দেখা যাচ্ছে তাহলে হয়তো ফল ও চলে এসেছে সম্ভবত। একটু দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে আবার শশা গাছ রয়েছে কিছু, তলায় যেগুলো আছে সেগুলো অধিকাংশ শশা, মানে এক ফসলে একই জায়গায় একই চাষে দুই রকমের ফসল। তলায় যেগুলো গাছ রয়েছে সবই শশা। একটু দেখানোর চেষ্টা করছি। মোটামুটি শশা চলে এসেছে, এক ঢিলে 2 পাখি মারা আর কি। এই যে নিচে সবই শশা, এই যে একটা দেখানোর চেষ্টা করছি শশা। আর মাচায় যেগুলো উঠেছে, এগুলো মাচায় পুরোটাই হলো ঝিঙে।
মোটামুটি এক ঢিলে দুই পাখি মারবেন এই কৃষক ভাই। এই মুহূর্তে চাষি ভাইকে দেখছি না, যেহেতু রোজার মাস চলছে, হয়তো রোজা রয়েছে, এই জন্য ওনাকে এই মুহূর্তে মাঠে পাওয়া যাচ্ছে না। যাই হোক, উপরে যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন, মাছের উপরে যে গাছগুলো উঠেছে সম্পূর্ণ ঝিঙে গাছ, আর তলায় যেগুলো রয়েছে এগুলো হচ্ছে শশা। তো এই চাষটা আমার পাশাপাশি এখানেও এই সাইডটা, পুরো সাইডটা রয়েছে উচ্ছে গাছ। মোটামুটি এক চাষের মধ্যে 3 রকমের সবজি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এই চাষটা করতেই ওনার কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। একদিনে কিন্তু গাছগুলো বেড়ে ওঠেনি, এর পেছনে অনেক খরচ, অনেক পরিশ্রম দিতে হয়েছে। তো সর্বশেষে বলবো, এই জন্য বলে সব সাধকের সেরা সাধক আমার দেশের চাষা। তাই আপনারা চাষিদের সম্মান করবেন এবং ভালোবাসা দিবেন, উৎসাহ দেবেন এবং সহযোগিতা করবেন। তারা আমাদের জন্য যারা এরকম ভালো ভালো সবজি উৎপাদন করে আমাদের উপকার করতে পারে, সব সময় কৃষকদের সম্মান দেবেন এবং ভালোবাসবেন। এই বলে আমি কমলেন্দু সরকার আজকের মতো ঝিঙে চাষের ক্ষেত থেকে বিদায় নিচ্ছি। তো আবার অন্য কোনো একদিন দেখা হবে, অন্য কোনো এক ভিডিও বা অন্য কোনো এক মাধ্যমে। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার সবাইকে।